গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরের একদিনের সর্বোচ্চ। হাসপাতালে ভর্তি হয়েছেন ১,২২১ জন। এটিও এবছর একদিনের সর্বোচ্চ। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। চলতি মাসের ২৯ দিনে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৫ জনে। এ সময় মোট শনাক্ত হয়েছেন ১৬,৯৪৫ জন রোগী। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৫৮ জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯,৭৮৬ জন। এর মধ্যে ছাড়া পেয়েছেন ২৬,৩৩১ জন। ভারত থেকে নেমে আসা ঢল আর কয়েকদিনের টানা বৃষ্টিতে তিস্তার পানি এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রংপুর, নীলফামারী ও লালমনিরহাটের নিম্ন অঞ্চলের অনেক বসতবাড়িতে পানি উঠেছে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওইসব অঞ্চল। পানির চাপ বেড়ে যাওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো ঝুঁকিতে পড়েছে। এরই মধ্যে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়ে অন্তত ৩০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। উত্তরাঞ্চলের সব নদ-নদীর পানির পাশাপাশি বিলের পানি বৃদ্ধিও অব্যাহত আছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বসতবাড়ি ও রাস্তাঘাট ভাঙনের ঝুঁকিতে পড়েছে। সেই সঙ্গে ফসলি জমিতে পানি ওঠায় নষ্ট হচ্ছে আগাম শীতকালীন শাকসবজি, বীজতলা সহ বিভিন্ন ফসল। পরিচালকের অপসারণ সহ ১৮ দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট নিটারের শিক্ষার্থীরা। রবিবার দুপুরে সাভারের কোহিনুর গেট এলাকায় তারা মহাসড়কে অবস্থান নেন। এ সময় সড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শিক্ষার্থীদের অভিযোগ, বর্তমান পরিচালকের বিরুদ্ধে দুর্নীতিকে প্রশ্রয়, ক্ষমতার কেন্দ্রীভূতকরণ ও শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ আছে। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতার ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। সকালে দীঘিনালার লারমা স্কয়ারে সরজমিনে পরিদর্শন করেন কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লাহ নুরী। এ সময় ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সঙ্গেও কথা বলেন তিনি। পাশাপাশি গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত প্রতিবেদনও বিশ্লেষণ করা হবে বলে জানান তদন্ত কমিটির প্রধান। আগামী ১৪ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের গঠিত এ তদন্ত কমিটি। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলার হিজবুল্লাহর শীর্ষ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহর হত্যার বদলা নেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বলেছেন, এ হত্যার প্রতিশোধে ছাড় দেওয়া হবে না। শিয়া ইসলামপন্থী রাজনৈতিক দল ও বিশ্বের অন্যতম শক্তিশালী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান এ নেতা নিহত হওয়ার পর তাকে শহীদ উপাধি দিয়ে খামেনি বলেন, তার চিন্তাধারা ও দেখিয়ে যাওয়া পথ অটুট রাখা হবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক বিবৃতিতে তিনি বলেন, হাসান নাসরুল্লাহ একক কোনো ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন একটি পথ ও একটি চিন্তাধারা।